আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় খামারি ভাইয়েরা কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমি এর আগে একটা ভিডিও দিয়েছিলাম যে আমার গরুগুলো আমি বিক্রি করে দিয়েছি। তো অলরেডি বিক্রি করে দিয়েছি। আমার ঘর দেখতে পারতেছেন, ঘর একদম ফাঁকা, গরু নাই ঘরে। তো আমি বলেছিলাম যে আমি গরুগুলো কত টাকা বিক্রি করলাম, লস হইলো নাকি লাভ হইলো, এগুলোর একটা হিসাব আপনাদেরকে দিব। তো আজকে সেই হিসাবটা দিব। তো আপনারা যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন তারা জানেন যে আমি গরুগুলো কিন্তু যখন আমি ক্রয় করেছিলাম তখনই আমি একটা ভিডিও দিয়েছিলাম কোনটা গরু কত দিয়ে ক্রয় করেছিলাম। তো আমার তিনটা গরু মোট ক্রয় করা ছিল হলো 2,58,000 টাকা, আর 3,000 টাকা খরচ, হাট লেখাই গাড়ি ভাড়া। তাহলে 2,61,000 টাকা আমার তিনটা গরু ক্রয় খরচ পড়েছে ঘরে আসা পর্যন্ত। তো এর মাঝে খাবার দাবার, ট্রিটমেন্ট, ওষুধপাতি যা কিছু খরচ হয়েছে সব মিলে আমার খরচ হয়েছে 51,000 টাকা। দানাদার আর হচ্ছে মেডিসিন 51,000 টাকা। তাহলে 2,61,000 টাকা আর হচ্ছে 51,000 টাকা। তাহলে হিসাব দাঁড়াইতেছে আমার এখানে 3,12,000 টাকা। আমি তিনটা গরুতে খরচ করেছি ওরাই থেকে নিয়ে খাওয়া পর্যন্ত 3,12,000 টাকা। তো এর মধ্যে আমার পল আর ঘাস এটা কিন্তু হিসাব করা হয়নি, কারণ পল আর ঘাস আমার বাসার নিজের থাকে, এই জন্য ওটা হিসাব করা সম্ভব না আমার কাছে। তবে একটা আনুমানিক একটা ধারণা করা যায়, তো সেটা আমি লাস্টে আপনাদেরকে বুঝাই দিব। তো এখন আসেন গরুগুলো আমি কত টাকা বিক্রি করলাম। গরুগুলো আমি কত টাকা বিক্রি করলাম, আমার গরুগুলো আমি বিক্রি করছি 3,59,000 টাকা। তাহলে আমার খরচ দাঁড়াইছিল গরু আর হলো দানাদার খাবার 3,12,000, বিক্রি করলাম 3,59,000। তাহলে আমার এখানে ব্যালেন্স থাকতেছে প্রায় 47,000 টাকা। আমার ব্যালেন্স বাকি 47,000 টাকার মধ্যে এখন পল আর ঘাস। আর যদি বলেন ভাই শ্রম, শ্রম আমার এখানে হিসাব করার কোনো অপশন নাই। আমি আরও আগের ভিডিওতেও বলেছি, আগের গরু লাভ লসের হিসাবও তো আপনাকে দিয়েছি। কেন শ্রমের হিসাব করে লাভ নেই, কারণ বাসায় সবাই শ্রম দেয় আমরা কম বেশি। তো ব্যালেন্স থাকলো 47,000 টাকা। এর মধ্যে গরুগুলো কতদিন মানে কতটুকু খাবার খাইতে পারে, পল আর ঘাস কতটুকু খাইতে পারে, এটা আপনারা একটা আনুমানিক হিসাব করতে পারেন। বাকিটা আমার লাভ, কারণ 47,000 টাকা কিন্তু পল আর ঘাস খাবে না। তারপর আমার একটা ধারণা যে 10-12,000 টাকা পল আর ঘাস মিলে খাইছে আর কি। যদি 10,000 টাকা খায় তাহলে আমার 37,000 লাভ। যদি দেখা যায় যে 12,000 খায় তাহলে 35,000 লাভ। যদি আরও বেশি খায় তাহলে ওখান থেকে লাভের অংশটা কমে আসবে। কিন্তু মোটামুটি আলহামদুলিল্লাহ আমার ধারণা 35,000 টাকার মতো আমার লাভ হয়েছে তিনটা গরুতে। সময় কত দিন ছিল? সময় ছিল 75 দিন, অর্থাৎ আড়াই মাস। আড়াই মাসে আমি তিনটা গরুতে লাভ করেছি প্রায় 35,000 টাকা। তবে এই হিসাবটা আপনাদের অনেকের কাছে ছোট হইতে পারে লাভটা, আবার অনেকের কাছে লাভটা কি বেশি হইতে পারে। যারা লাভ করতে পারেন না তাদের কাছে এটাই অনেক বেশি হইতে পারে, আর যাদের কাছে লাভ করতে পারেন বেশি তাদের কাছে এই লাভটা ছোট হইতে পারে। তবে আমার কাছে আলহামদুলিল্লাহ এটা শুক্রিয়া, আল্লাহ আমাকে যা দিবে না কেন সেটাই শুক্রিয়া। আমি এর আগে একটা ভিডিওতে বলেছিলাম যে আমার গরুগুলো এরকম দানাদার খাবার আর হচ্ছে গরু কড়াই মিলে বিক্রি করার পরে আমার ব্যালেন্স থাকছিল 17,000 টাকা। তার মধ্যে আর পল ঘাস যদি 17,000 টাকার মধ্যে মাইনাস করে দেন, যদি 17,000 টাকা আমার পল ঘাস খায় তা আমার কোনো লাভ নেই। আর যদি 10,000 টাকা খায় 7,000 লাভ, পল ঘাস 12,000 খাইলেই 5,000 লাভ। তবে আজকের ভিডিও আমি বলতেছি আমার ব্যালেন্স হয়েছে 47,000 টাকা। আর যদি পল ঘাস খায় 10,000 টাকা তাহলে আমার 37,000 লাভ। যদি 12,000 খায় 35,000 লাভ। এর আগে আমি আর একটা ভিডিও দিয়েছিলাম, তো আমার ইউটিউব এই চ্যানেলে মোট তিনটা ব্যাচের গরুর লাভ লসের হিসেবে আমি দিয়েছি। তো প্রথম যে আমার গরুগুলো বিক্রি করেছিলাম আপনাদেরকে যে ভিডিওটা দিয়েছি প্রথম আমার এই চ্যানেলে, ওই চ্যানেলে আমি দেখাইছিলাম যে আমার প্রায় ব্যালেন্স থাকছিল প্রায় 70,000 টাকার মতো ব্যালেন্স থাকছিল এরকম। এর মধ্যে পল ঘাস যদি 15,000 টাকা খায় 55,000 লাভ। অনেকে তখন এইরকম নেগেটিভ কমেন্ট করেছেন, ভাই এত টাকা লাভ করা যায় না, এটা ভুয়া, আপনি লাভ করতে পারেননি, এই একটা অবস্থা। যখন আমি নেক্সট দ্বিতীয় নাম্বার যে একটা ভিডিও দিয়েছিলাম লাভ লসের দ্বিতীয় ব্যাচের, তখন আমি বলছি 17,000 টাকা ব্যালেন্স। তখন অনেকে বলছেন যে লাভ করতে পারেন নাই, এটা কোনো লাভ হলো নাকি, ভাই অনেকে অনেক রকম কথা বলছেন। তো এই ভিডিওতেও বলতেছি 47,000 টাকা। এখন যখন আমার কাছে যেইটা লাভ হয় আমি সেটা আপনাদেরকে বলি,
তো আমি তো মানে বাড়তি কিছু বলতে পারি না, কারণ এই ভিডিওটা আমি যে একদিন হয়তো থাকবো না, কিন্তু এই ভিডিওটা কি অনলাইনে থাকি যাবে। কিন্তু আমি যদি এই মিথ্যা কথা আপনাদের সামনে তুলে ধরি, তাহলে কি এর দায়ভার আমাকে কি ওভারেও নিতে হবে। তাই আমি এটা তাই আমার কাছে এরকম মিথ্যা বলার কোনো অপশন নাই, বা বলতে আমি পারবো না, চাইও না। যেটা সঠিক সেটা আমি বলি। এখন আপনি একে আমাকে গালি দেন, নেগেটিভ মন্তব্য করেন, করতে পারেন, কিন্তু আমার যেটা হিসাব, যেটা আমার লাভ, যেটা আমার লস, সেটা আপনাদেরকে আমি তুলে ধরবই। এখন আপনি এতে বিশ্বাস করতেও পারেন, না করতেও পারেন। তবে আলহামদুলিল্লাহ আমি যা মনে করছি এই বেচে আমার লাভ হয়েছে, আলহামদুলিল্লাহ লাভ হয়েছে। তো দেখতে পারতেছেন আমার গরুর ঘর একদম ফাঁকা, গরু ঘর একদম ফাঁকা। আলহামদুলিল্লাহ আমি আজকে হাটে যাব গরু ক্রয় করার জন্য। গরু ক্রয় করার পরে আপনাদেরকে আমার গরু ক্রয় করার আপডেট দিয়ে দেবো। তবে হ্যাঁ, এর আগে যে মানে যে ব্যাচটা বিক্রি করলাম এই ব্যাচটার তেমন কোনো ভিডিও আপনাদেরকে দেওয়া হয়নি। গরুগুলো কী মেডিসিন দিয়েছি, একটু খাবারের ধারণা দিয়েছিলাম, বাকি কখন কোন খাবার মেডিসিন দিয়েছি, কখন কোন মানে কৃমির ট্যাবলেট দিয়েছি, কী করছি, এগুলো সেরকম ভিডিও দেওয়া হয়নি। তো আলহামদুলিল্লাহ চেষ্টা করব আমি এই ব্যাচে পুরো শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত গরুগুলোর কীভাবে কোন খাবার, কোন মেডিসিন কোন সময় দেই সেটা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো এই গরুগুলো আমি টার্গেট করে কিনবো কুরবানি। এই গরু আমি যে কিনবো এগুলো টার্গেট থাকবে আমার কুরবানি। তো কী কিনি, যত সম্ভব আমার ধারণা আমি গাভী গরু কিনবো। তবে বাকিটা ডিপেন্ড করবে হাটে যাওয়ার পর, কোন গরু আমার পড়তা পড়বে, কোন গরু আমার একটু ভালো হবে দাম, সেই গরু আমি কিনবো। তবে আমার এখান থেকে ধারণা গাভী নেওয়ার। এখন বাকি হাটে যাওয়ার পরে সিদ্ধান্ত পরিবর্তনও হতে পারে, দামের ওপর ডিপেন্ড করে, আমার মানে আইডিয়ার ওপর ডিপেন্ড করে। তো আজকের ভিডিওতে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।